হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো গাইস, এখন আমি যে গাড়িটা ড্রাইভ করছি, তোমরা কি ভাবছো গাড়িটা আমার? তোমরা ঠিক নয়, ভুল ভাবছো। এই গাড়িটা আমার নয়। তো এই গাড়িটা যদি আমার হতো তাহলে তো আমি এখন উড়তাম, ঠিক না? আমি কেন, যে কেউ উঠতো। আমি আকাশে উড়ার কথা বলছি না। আমি বলতে চাইছি যে একটা 4 চাকা গাড়ি যদি কারো হয়, সে তো চাইবে যে আমি এদিকে ঘুরে আসি, ওইদিকে ঘুরে আসি, এদিকে ঘুরে আসি। আমি সেই ওড়ার কথা বলছি। তো যাই হোক, তো গাইস এখন আমি একটু সাইডে দাঁড়ালাম, তো একটু ফোনের কাজ করবো জন্য ওই জন্য সাইডে দাঁড়ালাম। বেশিক্ষণ দাঁড়াবো না, নাহলে আমারই দেরি হবে। বেশিক্ষণ দাঁড়ালে এই ছায়ার মধ্যে আমি একটু দাঁড়ালাম। তোমাদেরকে আগের ব্লগও বলেছিলাম যে আমি ড্রাইভিং এ কাজ করি। তো এখন আমি যাচ্ছি বর্ধমান থেকে গোপীবল্লভপুর, যেটা ঝাড়গ্রামের পাশেই পড়ে। ওখান থেকে একজনকে আনতে যাচ্ছি। তো আমি বেরিয়েছি 9:30টার সময়, আর এখন বাজে 12:30। আর কখন পৌঁছাবো সেটা তো জানি না। তো আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাই। অনেকটা রাস্তা, মোট 250 কিলোমিটার রাস্তা। তো ভালোভাবে ড্রাইভ করতে হবে আমাকে, তাহলে তাড়াতাড়ি যাওয়া যাবে। ভালোভাবে ড্রাইভ করলে আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি একটু ড্রাইভ করি। গাড়িতে গান না চললে ড্রাইভ করে মজা নেই, তোমরা কি বলো? ঠিক না? গাড়িতে গানটা চললে একটু ড্রাইভ করতে ভালো লাগে, বেশি নয়, হালকা। নাহলে মনে হয় একা একা আছি, একা একা, তাহলে ভাবনাটা কমে যায়। এক হাতে ড্রাইভ করতে হচ্ছে গাইস, কিছু করার নেই, এক হাতে ফোনটা আছে। তো গাইস, খড়গপুর পেরিয়ে গেলাম। আমি ড্রাইভ করলাম 190 কিলোমিটার, আর 50 কিলোমিটার ড্রাইভ করলে আমি গোপীবল্লভপুর পৌঁছে যাবো। আর ভাবলাম যে কাঁচটা খুলে প্রকৃতির হাওয়া খাবো। কাঁচটা খুলে দেখি তো আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে। এদিকে যা গরম গাইস, এত গরম, মানে কি বলবো, প্রচণ্ড গরম, প্রচণ্ড। কাঁচ খুলে ড্রাইভ করা যাবে না, এসি চালাতে হবে। বা এসি চালালে তো তেল পুড়বে, সেটাও একটা ইয়ে। এভাবে আমাকে যেতে হবে কষ্ট কষ্ট করে। তো গাইস, এখন আমি হাইওয়েতে ড্রাইভ করছি, তোমরা দেখো। হাইওয়েতে ড্রাইভ করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। এদিকে জায়গাগুলো দারুণ, গাছপালা একদম, শুধু গাছপালাতেই ভর্তি। তো ফাইনালি আমি গোপীবল্লভপুর পৌঁছে গেছি। এটা হচ্ছে গোপীবল্লভপুরের ব্রিজ। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।